ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলার শঙ্কার মধ্যেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ নিয়ে এসেছে খুশির বার্তা। শুক্রবার মক্কার কাবা শরীফ, মদিনার মসজিদে নববী সহ কয়েকটি স্থানে ঈদের নামাজ পড়েন ধর্মপ্রাণ মুসল্লিরা। মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ খোলা স্থানে নামাজ আদায় এড়িয়ে গেছে। রিয়াদের বেশিরভাগ মসজিদে অনুষ্ঠিত হয়েছে ঈদের জামাত। দেশে যুদ্ধ ও ভয়ের খবরের মধ্যেই আমরা খুশি ভাগ করে নিচ্ছি। আল্লাহর শুকরিয়া, আমরা নিরাপদ ও সুরক্ষিত আছি। লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিতে। যুদ্ধের কারণে কুয়েতের বিখ্যাত গ্র্যান্ড মসজিদে এবার ঈদের নামাজ হয়নি। এছাড়া খোলা স্থানে ঈদের নামাজ আদায়ে আগেই নিষেধাজ্ঞা আরোপ করে আরব আমিরাত, কাতার এবং কুয়েত। আমেরিকার ঘাঁটি লক্ষ্য করে ইরাকেও হামলা করেছে ইরান। এর মধ্যে শুক্রবার ঈদের জামাতে হাজির হন হাজারো মুসল্লি। তারা বলছেন, মুসলিম বিশ্বকে শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এখনই সময়। وبصوت واحد كنا نكبر ونهلل ونوحد، المفروض الأمة الإسلامية كلها تتوحد على كلمة سواء। এদিকে রমজানের শুরু থেকে মুসল্লিদের জন্য বন্ধ জেরুজালেমের পবিত্র আল আকসা প্রাঙ্গণ। বাধ্য হয়ে তাই রাস্তার উপর নামাজ আদায় করেন মুসল্লিরা। এ সময় কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয় আল আকসা প্রাঙ্গণ। চলতি বছর ফিলিস্তিনিরা খোলা আকাশের নিচে নির্ভয়ে নামাজ আদায় করলেও তাদের নিরাপত্তা আর ক্ষুধার লড়াই অব্যাহত রয়েছে। ইরান যুদ্ধের ডামাডোলে চাপা পড়ে গেছে গাজাবাসীর কান্না। إنجاز كبير لأهل غزة إنه إحنا صابرين صامدين راضيين في كل هذا الإشي. طبعا الطفل اليوم حتى الرضيع لحتى الآن مش بلاقي أبو. লেবানন, মালদ্বীপ, অস্ট্রেলিয়া আর আফ্রিকার বিভিন্ন দেশ, ইজিপ্ট, সুদান, লিবিয়া, নাইজেরিয়া, সোমালিয়া, সেনেগাল সহ বিভিন্ন দেশে পালিত হয়েছে ঈদ উল ফিতর। তবে যুদ্ধের আঁচ সব দেশেই লেগেছে। সরাসরি আঘাত না হলেও অর্থনীতিতে প্রভাব পড়েছে। এমন অবস্থায় ঈদের দিনে সবার মুখে যুদ্ধ বন্ধের আহ্বান। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।